সবচেয়ে প্রথম কথা হচ্ছে ডিরেক্টর নিয়ে প্রবলেম মেনলি। রায়ান রফি আমি বলছি না খারাপ ডিরেক্টর, হি ইজ এ গুড ডিরেক্টর, কিন্তু তার একটা সার্টেন জোন আছে, তার মধ্যেই সে ভালো ছবি বানাতে পারে। এবং সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে বাংলা ছবি বানানোর মতো ডিরেক্টর নয়। জিতকে তো হিটটা দিতে হবে এই টেরিটরির মধ্যে। কেন ভাই, রায়হান রাফি ভালো ডিরেক্টর নয়? অবশ্যই ভালোই ডিরেক্টর উনি। ভালো ডিরেক্টর বলেই তো তুফান তিনি রিলিজ করেছেন, তাই না? তুফান সিনেমাটা কি ভালো নয়? অবশ্যই খুব সুন্দর একটা সিনেমা, ভালো সিনেমা। আর তুফান সিনেমাটা ইন্ডিয়াতে হিট করেনি, এটা কিন্তু আপনারা বলছেন। তো একটা কথা বলে রাখি, ইন্ডিয়াতে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের মধ্যে জিৎ দেব ছাড়া কোন মুভিটা হিট করলো ভাই? আমাদের বাংলাতে, কলকাতাতে আমরা আমাদেরই মুভি দেখি না, তাহলে কি বলছেন আপনি? আমরা তো আমাদের মুভিটাই ভালো করে দেখি না, তাহলে বাংলাদেশের তুফান কেন দেখবো, তাই না? আর একটা কথা বলে রাখি, রায়হান রাফি অ্যাজ এ গুড ডাইরেক্টর। আর রায়হান রাফির জন্য বাজে মন্তব্য করাটা ভুল, তার কারণ উনি তো একটা ডাইরেক্টর না। আর আর উনি জিদ্দার সাথে মুভি বের করছেন, তো ওটা ওটা খারাপ বিষয় কিন্তু নয়। মেন কথা হচ্ছে ইয়াসকে নিশ্চয়ই ছিলেন, ইয়াসের যে জোনটা ছিল, একই ধাঁচার মুভি উনি বের করতেন। কেজিএফটাও আগে, কেজিএফের আগে উনি কেউ মুভি বের করতেন, মাস মুভি বের করতেন, একই মুভি উনি বের করতেন। তারপরে হঠাৎ করে কেজিএফ চলে এলো, আর উনি রাতারাতি সুপারস্টার হয়ে গেলেন। সেরকম শাহরুখ খান কোনো এক্সপেরিমেন্ট করেনি। আপনি তো ওটাই বলছেন যে মানুষকে এক্সপেরিমেন্ট করতে হবে, অন্য ধাঁচার মুভি বের করতে হবে। শাহরুখ খান কি নিজেকে এক্সপেরিমেন্ট করেছিল? আমার মন বুঝে করেনি। জিরোর পর থেকে তো পুরো 3 বছর বসে গেল, তারপরে হঠাৎ জওয়ান আনলেন। মেন কথা হচ্ছে এটাই, যে আমরা যতক্ষণ না আমাদের মুভি দেখব ততক্ষণ পর্যন্ত কিছু পরিবর্তন হবে না, বুঝতে পেরেছেন? নিজেকে পরিবর্তন করার আগে দর্শককে পরিবর্তন হতে হবে। আমাদের দর্শক বলিউডের মুভি দেখে, আমাদের দর্শক সাউথের মুভি দেখে, কিন্তু সাউথের বলিউডের মুভি না দেখে যদি আমরা আমাদের মুভিটা আগে দেখি, তাহলে কিন্তু বেটার হয় বিষয়টা, তাই না? তো লায়ন মুভিটা বের হচ্ছে, একবারে অ্যানাউন্সমেন্ট হয়েই গেছে, কালকে হয়ে গেছে বিষয়টা। রায়হান রাফির ফেসবুক পেজ থেকে আমি দেখলাম বিষয়টা, উনি জানিয়ে দিয়েছেন যে কোরবানির ঈদে মুভিটা আসছে, আমাদের লায়ন মুভিটা। তার জন্য শুভ কামনা রইল রায়হান রাফিকে, জিদ্দাকে। আমার মন বলছে হিট হয়ে যাবে, সুপার হিট হবে। যাই হোক, আপনার কথা তো সিনেমা চলে না ভাই, দর্শকদের কথাতে, তাই না? তো দর্শক হিট করাবে, সুপার হিট করাবে, আর এটা বাংলাদেশেও সুপার হিট হবে আশা করি।